যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে খাল খনন কর্মসূচি, সেটি উনি দিনাজপুর সেই কাহারোল থেকে উদ্বোধন করে উনি দিনাজপুরে আসবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতামহ ওনারা শায়িত রয়েছেন, আমাদের সাবেক মন্ত্রী জনাব তারেক রহমানের খালা উনি এখানে শায়িত আছেন। এখানে কবর জিয়ারত করার মধ্য দিয়ে উনি এখান থেকে সার্কিট হাউসে যাবেন। সেখানে সার্কিট হাউস যাওয়ার পরে আমাদের নেতাকর্মী এবং সুধী দিনাজপুরের সুধী জনসংঘ উনি ইফতার মাহফিলে অংশ নেবেন। খুব ভালো লাগছে, খুশি, আমাদের আনন্দের একটা অন্য রকম একটা খুশি লাগছে। এখানে কবর জিয়ারত করবে, দিনাজপুরে ইফতার করবে, আমাদের এর চেয়ে আর আনন্দ কি হতে পারে। আজকে দিনাজপুরবাসীর কাছে ওই ঈদের মতো একটা আনন্দের দিন চলে আসছে, কারণ 20 বছর পর আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান আমাদের মাঝে আসছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার আসছেন। আমরা দিনাজপুরবাসী এতেই খুব খুশি, এবং উনি গোটা বাংলাদেশ বাদ দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে যে দিনাজপুরে খাল খনন কর্মসূচিটা দিনাজপুরে যে উনি নিয়েছেন, এই জন্য আমরা গর্বিত। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আসলে বেগম খালেদা জিয়ার জন্মস্থানের ভূমি এটা, সেখানেই যে তিনি নিছেন, এই জন্য আমরা দিনাজপুরবাসী গর্বিত। আমরা সবাই আনন্দিত যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারপরে বেগম খুরশিদান চকলেট আপা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শ্বশুর বাড়ি এটা। এই শ্বশুর বাড়ির লোক হিসাবে আমরা সবাই খুশি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের ক্ষমতায় আসীন হওয়ার পরেই, প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দিনাজপুরে আসছেন। এবং উনি আজকে যে এখানে উনার নানা এবং নানি এবং উনার খালার কবর জিয়ারত করতে আসছেন, এই ফরিদপুর কবরস্থানে আসতেছেন। এই জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত, দিনাজপুরবাসী আনন্দিত। আমাদের দিনাজপুরবাসীর সৌভাগ্য যে আমাদের দিনাজপুরবাসীর সঙ্গে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইফতার করবেন, এবং আমাদের বিশাল সৌভাগ্য একটা যে উনার নানির বাড়িতে আসছেন, এবং উনার নানা নানি এবং বড় খালার গড় জিয়ারত করার পরে উনি সার্কিট হাউসে যাবেন। উনি ওইখানে রেস্ট নেওয়ার পরে ঠিক ইফতারের আগে উনি আমাদের সঙ্গে ইফতার করবেন। এটা আমাদের দিনাজপুরবাসীর জন্য আমাদের সৌভাগ্য।